এর 1 কেজি বীজের দাম হইতেছে 70,000 টাকা। বাংলাদেশের কৃষি বৈচিত্র্যের ভাণ্ডারে যে সবজিগুলো বিশেষভাবে নজর কাড়ে তার মধ্যে ওলকপি অন্যতম। মাটির উপরে গুটি আকৃতির কাণ্ডই এ সবজির প্রধান ভক্ষণযোগ্য অংশ। শীতকালীন এ ফসল একদিকে যেমন স্বাদে অনন্য, তেমনি অন্যদিকে কম খরচে ও স্বল্প সময়ে চাষ করা সম্ভব, যার কারণে এটি কৃষকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। গ্রামীণ রান্নাঘর থেকে শুরু করে শহরে খাবার টেবিল পর্যন্ত ওলকপি বিশেষভাবে লক্ষণীয়। ফলে এটি শুধু পারিবারিক পুষ্টির যোগানেই নয়, কৃষকদের অর্থনৈতিক সমৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের ফসলের মাঠে লক্ষ্য করলে এখন হরহামেশায় ওলকপির চাষ দেখতে পাওয়া যায়। ওলকপির চাষ পদ্ধতি অত্যন্ত সহজ হওয়ায় বাংলাদেশের চাষিরা ওলকপি চাষের প্রতি আরও উৎসাহিত হচ্ছে। গোপালবারের ভুঁড়ির মতো দেখতে এই সবজিটি অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওলকপি সম্পর্কে আলোচনা করার জন্য আজ আমরা আপনাদের নিয়ে এসেছি ঢাকা জেলার সাভার উপজেলার শ্যামপুর গ্রামে। ওলকপি হলো শীতকালীন এক প্রকার জনপ্রিয় সবজি। বাংলায় একে অনেকে গুটিকপি বা নবিকপি বলে থাকেন। এর ইংরেজি নাম কোলরাবি আর বৈজ্ঞানিক নাম ব্রাসিকা ওলেরাসিয়া বার। বাঁধাকপির মতো একই পরিবারভুক্ত হলেও ওলকপির প্রধান ভক্ষণযোগ্য অংশ হলো মাটির উপরে বেড়ে ওঠা গোলাকার কাণ্ড। এটি দেখতে অনেকটা সবুজ ও বেগুনি রঙের হয়ে থাকে। সহজে চাষযোগ্য ও দ্রুত ফলনশীল হওয়ায় কৃষকদের কাছে এটি একটি লাভজনক ফসল। আর এতে অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান বিদ্যমান থাকার কারণে ভোক্তাদের কাছে একটি স্বাস্থ্যকর সবজি হিসেবে পরিচিত। পুষ্টিগুণের দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সবজি খাওয়ার ফলে আমাদের শরীর সুস্থ ও সতেজ থাকে। এটা তো মাশাআল্লাহ খুবই সুন্দর কালার। খুবই সুন্দর কালার। এটার মধ্যে কোনো মনে করেন যে কোনো দেখছেন কোনো মাটি টাটি নাই, একদম ফ্রেশ। কোনো পোকমা করে খাইলে তাহলে এটা খাইলে মনে করেন মানুষের রোগ টুক হয়। শীতকালীন সবজি ওলকপির আদি উৎপত্তিস্থল ইউরোপ। ধারণা করা হয় প্রাচীন রোমান যুগে ব্রাসিকা গণের সবজি বাঁধাকপি, ফুলকপি ও ব্রোকলির মতো এটিও বিকশিত হয়েছিল। গ্রিস ও রোমান সাম্রাজ্যে ওলকপি সৈন্যদের খাদ্য তালিকায় ব্যবহৃত হতো। মধ্যযুগে ইউরোপের প্রায় সব দেশে এটি জনপ্রিয় হয়ে ওঠে এবং কৃষকদের প্রধান শীতকালীন সবজির তালিকায় অন্তর্ভুক্ত হয়। 16 শতাব্দীতে জার্মানি ও ইতালিতে ওলকপির চাষ সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করে। পরে এটি এশিয়া, আফ্রিকা, আমেরিকা, ভারত, চীন ও জাপানে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বর্তমানে এটি বিশ্বের প্রায় সব মহাদেশেই উৎপাদিত হয় এবং শীতকালীন সবজি হিসেবে পরিচিত। বাংলাদেশে ওলকপির চাষ শুরু হয় মূলত ব্রিটিশ উপনিবেশিক আমলে। প্রথমে এটি সীমিত আকারে উৎপাদিত হতো, পরে ধীরে ধীরে এটি ব্যাপক বিস্তার লাভ করে। ওলকপি স্বাদে যেমন অনন্য, পুষ্টিতেও তেমনই সমৃদ্ধ। প্রতি 100 গ্রাম কাঁচা ওলকপিতে রয়েছে ভিটামিন সি 70 থেকে 75 মিলিগ্রাম, ভিটামিন কে 100 মাইক্রোগ্রাম, খাদ্য আঁশ 3 থেকে 4 গ্রাম, ক্যালসিয়াম 40 থেকে 45 মিলিগ্রাম, পটাশিয়াম 300 থেকে 320 মিলিগ্রাম, আয়রন 0.5 থেকে 1 মিলিগ্রাম ও 2 থেকে 3 গ্রাম প্রোটিন থাকে। ওলকপি শুধু স্বাদে নয়, বরং এটি হচ্ছে একটি ভরপুর পুষ্টিগুণের ভাণ্ডার। এতে থাকা প্রচুর পরিমাণ ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও সর্দি কাশি নিরাময় করে। ওলকপিতে থাকা খাদ্য আঁশ হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং অন্ত্রকে সুস্থ রাখে। এতে বিদ্যমান ক্যালসিয়াম ও পটাশিয়াম হাড় ও দাঁত মজবুত করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে জমে থাকা ক্ষতিকর
ক্ষতিকর বিষাক্ত পদার্থ দূর করে ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে। এছাড়া উলকপিতে ক্যালোরি কম থাকার কারণে এটি ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ডায়াবেটিস, হৃদরোগ ও উচ্চ রক্তচাপের রোগীদের জন্য এটি অত্যন্ত উপকারী একটি সবজি। এক কথায়, ছোট এই সবুজ গুটির ভেতর লুকিয়ে আছে সুস্থ জীবনের অনেক রহস্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন কথা বলবো এই এলাকার একজন উলকপি চাষির সঙ্গে। ভাই, আপনার নাম? মোহাম্মদ আলমাস। মোহাম্মদ আলমাস। পরিমাণ মতো জৈব সার আগে দিয়ে- জমিটা তৈরি করে নেন। হ্যাঁ, চাষ জৈব জমিতে। সার দিয়ে চাষাবাদ করে মানে লেবেল করে মই টুই দিয়ে 20টা সারি করে গাইরে দিই। 10 দিন 15 দিন গেলে আবার ঘাস প্রাসা হয় প্রতি সপ্তাহে, যাতে কিনা খাইলে মানুষের কোনো ক্ষতি না হয়। রান্নার ক্ষেত্রে উলকপি সবজি হিসেবে সেদ্ধ, ভাপা ও তরকারি হিসেবে ব্যবহার করা হয়। খাবারের স্বাদ বাড়ানোর জন্য দইয়ের সাথে মিশিয়ে খাওয়া হয়। মিষ্টি স্বাদ ও ক্রিমি টেক্সচারকে সমৃদ্ধ করার জন্য স্যুপ ও স্টুতে এটি ব্যবহার করা হয়। তাজা স্বাদ যোগ করার জন্য স্যান্ডউইচ ও সালাদে কাঁচা উলকপি ব্যবহার করা হয়। পুষ্টিকর খাদ্য হিসেবে শিশু, বয়স্ক ও রোগীদের খাদ্য তালিকায় স্বাস্থ্যকর উপাদান হিসেবে উলকপি ব্যবহার করা হয়। তাছাড়া শীতকালে এটি ভাত ও রুটির সাথে মিশিয়ে খাওয়া যায়। উলকপি মূলত ইউরোপ থেকে উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়। বর্তমানে এটি বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে। তার মধ্যে ইউরোপের জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন এবং নেদারল্যান্ডসে উলকপি ব্যাপকভাবে চাষ হয়। বিশেষ করে জার্মানিতে এটি একটি ঐতিহ্যবাহী সবজি হিসেবে পরিচিত। এশিয়ার চীন, ভারত, জাপান, কোরিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডে উলকপির ব্যাপক উৎপাদন হয়। আমেরিকার যুক্তরাষ্ট্র ও কানাডায় স্বাস্থ্য সচেতন মানুষের মধ্যে এর জনপ্রিয়তা দ্রুত বাড়ার কারণে স্থানীয় কৃষকরা এখন এটি উৎপাদনে অত্যন্ত আগ্রহী হয়ে উঠছে। আফ্রিকাতেও এর সীমিত চাষাবাদ হয়। বাংলাদেশের শীতকালীন সবজি হিসেবে উলকপি একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। এদেশের উত্তরাঞ্চলের রাজশাহী, রংপুর, দিনাজপুর ও বগুড়ায়, মধ্যাঞ্চলের ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, দক্ষিণাঞ্চলের খুলনা, যশোর ও বরিশালে এবং পার্বত্য অঞ্চলের খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতে কৃষকরা শীতকালীন সবজি হিসেবে ব্যাপকভাবে উলকপির চাষাবাদ করছেন। সুজলা সুফলা, শস্য শ্যামলা, উর্বর এদেশের মাটিতে চাষিরা প্রতি বৎসর উলকপির চাষ করে থাকেন। সাধারণত ঠান্ডা ও আর্দ্র জলবায়ু উলকপি চাষের পূর্বশর্ত। বাংলাদেশের শীতকালীন প্রাকৃতিক পরিবেশ উলকপি চাষের জন্য অত্যন্ত উপযোগী। এখন আমরা উলকপির চাষ পদ্ধতি সম্পর্কে জানব। উঁচু ও মাঝারি উঁচু, দোআঁশ ও এঁটেল দোআঁশ মাটি উলকপি চাষের জন্য উপযোগী। জমি নির্বাচন করার পর জমির আগাছা মুক্ত করে 4-5 বার চাষময় দিয়ে মাটি ঝুরঝুরে করে প্রস্তুত করতে হবে। এ সময় প্রতি একরে 8 থেকে 10 টন পচা গোবর সার প্রয়োগ করতে হবে। জমি তৈরি করার পর উন্নত মানের রোগমুক্ত বীজ সংগ্রহ করতে হবে। সাধারণত অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত বীজ বপনের উপযুক্ত সময়। প্রথমে বীজতলায় বীজ বপন করে 25 থেকে 30 দিনের চারা প্রস্তুত করতে হয়। তারপর চারা 4-5টি পাতাযুক্ত হলে মূল জমিতে রোপণ করতে হবে। এক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব 30 থেকে 40 সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব 25 থেকে 30 সেন্টিমিটার রাখতে হবে। জমিতে সবসময় আর্দ্রতা বজায় রাখতে 15 থেকে 20 দিন পর পর সেচ দিতে হবে। সেচ পরবর্তী জমিতে জো এলে নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে। তার সাথে প্রতি একরে প্রায় 60 থেকে 70 কেজি ইউরিয়া, 40 থেকে 50 কেজি টিএসপি এবং 30 থেকে 40 কেজি এমওপি সার প্রয়োগ করতে হবে। জমি প্রস্তুতের সময় টিএসপি ও অর্ধেক এমওপি প্রয়োগ করা উত্তম। ইউরিয়া ও বাকি এমওপি সার 2 থেকে 3 কিস্তিতে উপরই প্রয়োগ করতে হবে। ফুলকপি সাধারণত এফিড পোকা ও ছত্রাকজনিত রোগে আক্রান্ত হয়ে থাকে। আক্রান্ত গাছ তুলে ফেলে ও প্রয়োজনে অনুমোদিত মাত্রায় কীটনাশক ব্যবহার করে এ সকল রোগ নিয়ন্ত্রণ করা যায়। বীজ বপনের 60 থেকে 70 দিনের মধ্যেই ফুলকপি সংগ্রহের উপযোগী হয়। কন্দ যখন 5 থেকে 10 সেন্টিমিটার ব্যাসের হয় তখন ফুলকপি তুলতে হবে। বেশি দেরি করলে কন্দ শক্ত হয়ে যায় এবং স্বাদও কমে যায়।
বাংলাদেশের কৃষিখাতের অন্যতম লক্ষ্য হলো জনগণের চাহিদা মোতাবেক খাদ্য উৎপাদন করা। কিন্তু বর্তমানে সার্বিক পরিস্থিতির কারণে আগের মতো শাকসবজি উৎপাদন করা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে বর্তমানে যে বিষয়টি লক্ষ্য করে শাকসবজি উৎপাদন করা হচ্ছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় হলো অল্প সময়ে স্বল্প পরিশ্রমে এবং সহজ পদ্ধতিতে চাষাবাদ। আমাদের দেশের চাষিরা এখন প্রতিনিয়ত উলকপি চাষের দিকে আগ্রহী হচ্ছেন, কারণ এই উলকপি চাষ করে মাত্র 1.5 থেকে 2 মাসের মধ্যে ফলন সংগ্রহ করা যায়, যার ফলে স্বল্প সময়ে অল্প খরচে এদেশের চাষিরা উলকপি চাষের মাধ্যমে পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি আর্থিকভাবে লাভবান হচ্ছে। কাজেই উলকপির চাষ বাড়ানোর জন্য স্থানীয়ভাবে কৃষকদের মধ্যে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা প্রয়োজন। সরকারের কার্যকরী পদক্ষেপ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিরলস প্রচেষ্টা ও ব্যবসায়িক ভিত্তিতে চাষাবাদ উলকপির উৎপাদনকে একটি টেকসই অবস্থানে নিয়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে দেখতে আজ আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।